কি গো, রোববারের বাজার স্পেশাল কিছু বানাবে না? এই যেমন ধরো মাটন গালোটি কাবাব। কেন গো, দাঁত নেই তোমার? বোঝো কাণ্ড, গালোটি কাবাব খাওয়ার জন্য কি দাঁতগুলো ভেঙে ফেলবো? আচ্ছা আচ্ছা, শান্ত হো, বানাচ্ছি। প্রথমেই কিছু মশলা গ্রাইন্ড করে নেবো। একটা মিক্সি জার নিয়েছি, একটা বড় এলাচের শুধু দানাগুলো দিয়ে দিলাম, 5টা ছোট এলাচের দানাও দিয়ে দিলাম। ছালগুলো দিচ্ছি না, কারণ মুখে পড়লে খেতে মোটেও ভালো লাগবে না। 4 থেকে 5টা লবঙ্গ, জয়িত্রীর ফুলের হাফ, ছোট দারচিনির টুকরো, 1 টেবিল স্পুন পোস্ত, জায়ফলটা গ্রেট করে নিচ্ছি, ওয়াটার টিস্পুন মতো দিয়ে দেবো। একটা তেজপাতা ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিলাম। 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন জিরে। এবার ভালো করে সব কিছু গ্রাইন্ড করে নেব। আসল গালোটি কাবাবে কিন্তু আরও অন্যান্য অনেক মশলাই যায়, বাট আমি এখানে সেই মশলাগুলো ব্যবহার করেছি যেগুলো মোটামুটি আপনাদের হাতের কাছে সহজেই পেয়ে যাবেন। কথা বলতে বলতে গুঁড়ো মশলাটাও রেডি হয়ে গেছে। 500 গ্রাম মাটন কিমা নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, 3 টেবিল স্পুন বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, বেশ কিছুটা ধনেপাতাও দিলাম। এবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। একটুও জল দেওয়া চলবে না। আচ্ছা, এটার নাম গালোটি কাবাব কেন হলো? এর উত্তর দেবে আমাদের বন্ধুরা। আপনারা কি জানেন এটার নাম গালোটি কাবাব কেন? জানলে অবশ্যই কমেন্ট করবেন। হাফ ব্লেন্ড হয়ে গেছে। এই সময় একটা পেঁপে নিয়ে খোসাটা গ্রেট করে নিচ্ছি। পেঁপের খোসায় থাকা এনজাইম হেল্প করবে মাংসটাকে গলাতে। 1.5 টেবিল স্পুন মতো মিক্সিতে দিয়ে দিলাম, আবার মিক্সিটা চালিয়ে দিলাম। এইবার একদম মোলায়েম করে পেস্ট করে নেব। একটা বড় বাটিতে ঢেলে রাখছি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম, স্লো মোশনে কি পড়লো গো ডিমটা? 2 টেবিল স্পুন বেসন, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম বেসনটা, 1 টেবিল স্পুন গোলাপ জল ও বানিয়ে রাখা মশলার পাউডারটাও দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় 2 টেবিল স্পুন বেসন দিয়ে বাইন্ডিংটা হচ্ছে না, তাহলে আর একটু অ্যাড করে দিতে পারেন, তবে খুব বেশি দেবেন না। এবার হাত লাগান ও সুন্দর করে মেখে নিন, ঠিক এইভাবে। এবার কাবাবটা গড়ে নেব। তার জন্য প্রথমেই হাতটা ভিজিয়ে নিচ্ছি, যাতে মাংসের মিক্সচারটা হাতে না জড়িয়ে যায়। গোল গোল করে বল গড়ে একটু চ্যাপ্টা করে দিলাম কাবাবের মতো শেপ আনার জন্য। দেখুন, ঠিক এই রকম বানাতে হবে। সবগুলো এইভাবেই বানিয়ে রেখে দিন। প্রায় 15 থেকে 16টা কাবাব হবে হাফ কিলো মাটন দিয়ে। এবার কাবাবগুলো ফ্রিজে 30 মিনিট সেট হতে দিন। তার আগে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কাবাব ভেঙে যাবে। এইবার একটা ননস্টিক প্যান লাগবে কাবাবগুলো ভাজার জন্য। ফ্ল্যাট ফ্রাই প্যান বা তাওয়া হলে খুবই ভালো। আমার কোনোটাই ক্যামেরায় দেখানোর মতো নয়, তাই বাধ্য হয়েই ফ্ল্যাট কড়াটাই বেছে নিয়েছি। একটা একটা করে কাবাব সাবধানে তেলে ছেড়ে দিলাম। 5 থেকে 7 মিনিট টাইম লাগবে এক পিঠ ভাজা হতে। আঁচটা মিডিয়াম রাখবেন। এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অন্য দিকটাও 5 মিনিট ভাজুন। গ্রিন চাটনি ও কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করুন। এই যে বুড়ো লোক, এসো, গালাউটি কাবাব রেডি। বুড়ো নই আমি।